আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে থাকতে হইলে আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমল করা চাই। দেওবন্দের বাবার ইউনুস রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউনুস রহমাতুল্লাহ আলাইহির কাছে দেওবন্দের প্রবীণ একজন মুহাদ্দিস ছিলেন মাওলানা ইউনুস রহমাতুল্লাহ আলাইহি। প্রবীণ একজন মুহাদ্দিস, গ্রাম্য ওই গ্রামের দেওবন্দের এক লোক আইসা বলতেছে, হুজুর আমি না রাত্রে আজকে স্বপ্নের মধ্যে দেখলাম অমুক এক জায়গার মধ্যে আল্লাহর হাবিব আসছেন। আল্লাহর হাবিব শুধু একা আসে নাই, আল্লাহর হাবিবের সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিকও আসছে, আল্লাহর হাবিবের সাথে ওমরও আসছে, ওসমানও আসছে, আলীও আসছে, আল্লাহর হাবিবের সঙ্গে সাহাবায়ে কেরামেরা আসছে। আল্লাহু আকবার। আমি দেখে দৌড়ে গেলাম আল্লাহর হাবিবের সঙ্গে মুসাফা করার জন্য। আল্লাহর হাবিবের সঙ্গে আমি দৌড়ে যাই, এমন সময় রাস্তার ভিতরে দেখি আসে আস্তে আস্তে লাঠিতে বর কইরা ডাইন দিক দিয়ে হাইটা হাইটা যায়, ডান দিক দিয়ে আল্লাহর কাসেম নানুতুবি আস্তে আস্তে হাইটা যায়। আমি পিছন দিক থেকে চিনলাম না, সামনে যাইয়া চিনতে পারলাম। বললাম, কাসেম এইভাবে যদি আস্তে আস্তে যাও আল্লাহর হাবিবকে তো তুমি পাবা না। আমি এই কথা বইলে আমি দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর হাবিবের কাছে চইলা গেলাম। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে যাইয়া দেখি, ধরেন না এখানে 6টা চেয়ার। কয়টা চেয়ার? 6টা চেয়ার। 4টার মধ্যে খলিফাতুল মুসলিমিন 4 জন সাহাবী, আবু বকর সিদ্দিক, ওসমানে গনি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন বসা। একটাতে আল্লাহর হাবিব বসা। চেয়ার খালি কয়টা? একটা চেয়ার খালি। আল্লাহর হাবিবকে সালাম দিলাম, আল্লাহর হাবিব খুব খুশি হইলেন, আমার সঙ্গে মুসাফা করলেন, কাম দিয়ে আল্লাহর হাবিবের চেয়ারের সঙ্গের চেয়ারটার মধ্যে আমাকে বসাইয়া দিলেন। হুজুর খুব খুশিয়ার মধ্যে আস্তে 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 কাসেম নানুতুবি ওই মজলিসে হাজির হইয়া যায়। আল্লাহর হাবিব এত খুশি, এত খুশি, সমস্ত সাহাবায়ে কেরাম তারে দেখে খুশি হয়ে গেল। এই অবস্থার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ টান দিয়ে বুকের মধ্যে জড়াইয়া ধরছে, ধরাইয়া আল্লাহর হাবিবের নিজের কোলের মধ্যে বসাইয়া দিছেন। আল্লাহ ইউনুস রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি এত দূর থেকে আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত দূর থেকে দৌড়াইয়া আমি আপনাকে দেখে আসলাম, তাড়াতাড়ি আপনার যেন কোনো কষ্ট না হয়, আমি আপনার সঙ্গে একটু মুসাফা দেখা সাক্ষাতের জন্য আসলাম, আমি আপনার পাশের চেয়ারের মধ্যে জায়গা পাইলাম। কিন্তু সে আস্তে আস্তে আসলো, অনেক লেটে আসলেন, পরে আসলেন, কিন্তু আপনি আমি আপনার আল্লাহু আকবার আমাকে বুকের সঙ্গে মিলাইলেন না, আমার আপনার কোলের মধ্যে জায়গা হইল না। ব্যাপার কি ইয়া রাসূলুল্লাহ? বলে, কাসেম আস্তে আস্তে হাঁটছে, আমার নবীর সুন্নতের উপর আমল করছে, ডান দিক দিয়ে হাঁটা সুন্নত, সেটাও আমার কাসেম আমল করছে, ডান দিক দিয়ে হাইটে হাইটে আসছে। এই জন্য কাসেমের এত দাম। একজন বুজুর্গের নাম হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ, নাম শুনছেন? উনি জন্মগ্রহণ করছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামান। হাসান বসরি রহমাতুল্লাহ যখন দুনিয়াতে আসলেন, আগমন করেন, একদিনের বাচ্চা, কাপড়ে পেঁচাইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে বাচ্চা দিয়ে বলতেছে, হুজুর এই বাচ্চার মুখে এখনো পর্যন্ত দুনিয়াবি কোনো খাবার দেওয়া হয় না,
আপনার বরকতি হাতে বাচ্চার মুখে খাবার উঠে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি খাওয়াবো, কি নিয়ে আসছি? বলে, কিছুই আনি নেই। খাওয়াবো কি তাহলে? বলে, আপনার বরকতি জিহ্বার লালা বাচ্চাকে খাওয়াই। কেমন ব্যক্তির জিহ্বার লালা? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার জিহ্বার থেকে কেমন যেন যা বের হয়, আসমানের মালিক সেটাই ফয়সালা। কোরআনুল কারীমের প্রায় 21 জায়গার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার থেকে বের হয়েছে এনার চিন্তা চেতনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 21 জায়গার মধ্যে কোরআনের মধ্যে 21টা আয়াতে কারিমা নাযিল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার থেকে লালা খাওয়াই দিলেন। আগন্তুক ব্যক্তি বলতেছে, হুজুর, তার নামটাও তো এখন রাখা হয় নাই, নামটাও যেহেতু রাখা হয় নাই, নামটাও আপনি রেখে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাচ্চা তো মাশাআল্লাহ দেখতে সুন্দর, আমি তার নামটাও রাখলাম হাসান। হাসান অর্থ কি বলেন না? সুন্দর। হাসান অর্থ কি? সুন্দর। যেহেতু তিনি বসরায় থাকতেন, এই জন্য তেনাকে হাসান বসরি বলা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম রাখলেন, পানি করাইলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন ওস্তাদ ছিলেন, তার নাম হলো শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ওস্তাদ যেমন হয়, ছাত্র কি হয়? কেউ আসতে কোন ওস্তাদ যেমন, বলেন বলেন বলেন, ছাত্র ওস্তাদ ভালো তো কথা কয় না, ছাত্র পীর ভালো তো, পীর ভালো তো মুরিদ ভালো, পীর ভালো তো পীরে নামাজ পড়লে মুরিদে নামাজ পড়লে, ঠিক না? পীর যদি জিকির করে মুরিদে কথা কয় না, পীর যদি গাঞ্জা খায়, ভাইয়ের আমার, আমি ওদিকে যাবো না, আমি যে জন্য এই আলোচনা আল্লাহ পাক আমার জবানে বের করছি, হঠাৎ খেয়াল আসছে। আল্লাহু আকবার। মরহুম হুসাইন আহমদ রহমতুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ রহমতুল্লাহ, আল্লাহ ওয়ালারা সাদা সিধা হয়, বলেন কি হয়? স্বাভাবিক কথা। কি কথা? এখন মনে পড়ছে এই কথাটা যখন জবানে উচ্চারণ করেছে, বিশ্বাস করবেন না। হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, চরমনের ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি করলে কি শেখের সর বাসকিনে, আমার এখন মনে পড়ছে যে চরমনের ফজলুল করিম সাহেব যেই বয়ান, এর থেকে দামি দামি বয়ান আমরা, কিন্তু এর থেকে ওচা ওচা কথা অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম, আরো অনেক ওলামায়ে কেরাম, আমরা এর চেয়ে দামি দামি ওয়াজ জানি, কিন্তু আমাদের কথায় কারো কলিজে আগুন ধরে না। কিন্তু ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি স্বাভাবিক কথা বলতে, কিন্তু ওনার কথায় মানুষের সিনার ভিতরে ধাউ ধাউ কইরা আগুন ধইরা উঠে। তখন আল্লাহর কুতুব চরমনে ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আমার দুনিয়াতে ছিলেন। ভাইরা আমার, আসলে এগুলা বয়ানের কাছে, আমলের কাছে। এই ঠিক আসতে গেলেন কি ভাই? আপনাকে শীতে ধরছে মনে হয়, কেন জানেন? ওই যে মাঝখানে ফাঁকা ফাঁকা থাকে, একটু সামনে আসেন আসেন আসেন, একটু মিলা জমে জমে বসে, শীতটা কম লাগে, একটু আলোচনা হোক। এদিকে তাকান, খুব মনোযোগ। আমলের কাছে। চরমনের দাদা হুজুর নাম শুনছেন?
চরমনের দাদা হুজুর আল্লামা সৈয়দ এসাক রহমাতুল্লাহ আলাইহি। ওনার ধরুন, ঠিক আছে, ওকে, কথা কই না। বাইরের মানুষদের ওয়াজ শোনায় লাভ নেই, ওই আশেপাশে মহিলাটা সত্যি এদিকে তাকান। তো বলতেছিলাম চরমনের দাদা হুজুর এসাক রহমাতুল্লাহ, তিনি একদিন মেসওয়াক করতেছেন। কি করতেছেন? কি করতেছেন? মেসওয়াক করতেছেন। পিছন দিক থেকে এক মুরিদ যে বলতেছে, হুজুর মেসওয়াক তো আমি জানি দাঁতের জন্য, কিসের জন্য? কথা বলেন, দাঁত তো আপনার একটাও নেই, মেসওয়াক করেন কোথায়? সুবহানাল্লাহ। বাবা তুমি ঠিকই বলছো, কিন্তু বাবা আমি তো বয়ানে বলবো মেসওয়াক করে নামাজ পড়ো। কি করে কথা কর? এক রাকাতে 70 রাকাতে সব। এটা আমি যদি না করি, এই বয়ান কিয়ামত পর্যন্ত যদি আমি করি, কারো মধ্যে আমল ঢুকবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের, আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। নিজে আগে আমল করতেন, পরে উম্মতদেরকে বলতেন, সাহাবাদেরকে বলতেন। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, চরমনায়ের কুতুবুল আলম সৈয়দ আব্দুল করিম রহমতুল্লাহ, আল্লাহর ওলিরা সাদাসিধা। আমি এই হুসাইন আহমদ রহমতুল্লাহকে দেখছি, আপনারাও দেখছেন। তিনি সাধারণ চলাফেরা করেন। তিনি ইচ্ছা করলে এমন এক জায়গায় তিনি ইমাম ও খতিব ছিলেন, বিশিষ্ট ধনী এলাকা, যেখানে সারা বাংলাদেশের মানুষ আসা যাওয়া, বাবুর ঐতিহ্যবাহী কাপড়ের বিখ্যাত হাট, বহু টাকা ইচ্ছা করলে কামাইতে পারতে পারতেন, দামি দামি কাপড় পরতেন। কিন্তু তিনি তা করেন। তিনি স্বাভাবিক একটা জামা পরতেন, পাঞ্জাবি পরতেন, একটা সাধারণ একটা লুঙ্গি। বাজান বলতেছিলাম আল্লাহর ওলিরা সাদা সিধা হয়। কি হয় বলেন? আল্লাহর ওলিরা কি হয়? ওনার মেহনত যে কত, একটা একটা ছেলেকে আলেম বানানোর পিছনে আমি যদি বলতে থাকি সারা রাত শেষ হবে। আমি যতটুকু চাই, আমার ফ্যামিলির উপরে পুরাটা ওনার অবদান। আমি আলেম হওয়ার পিছনে পুরা অবদান। আজকে তো সারা দেশে মাশাআল্লাহ বয়ান, বিভিন্ন মাহফিল হইলেই বলতো বাজান তোমাকে আসা লাগে, একটা টাইম হইল তোমাকে দেওয়া লাগে। বাজার একজন আলেমের যদি এই মেহনত হয়, আজকে আপনাদের এই মহল্লাটা হয়েছে মাওলানা পাড়া, আলহামদুলিল্লাহ। দিন দিন আলেম এখন বাড়বে, এখন আর কমবে না ইনশাআল্লাহ। ভাইরা, আমি যে কথা বলতেছি, আমার ফ্যামিলির মধ্যে প্রায় 8 জন আমরা ভাই, 2 জন বোন আল্লাহ দান করছে। 8 জনের ভিতরে 6 জনই হাফেজ মাওলানা মুফতি, আর বাকি 2 জন দিনের উপরে চলার জন্য যতটুকু শিক্ষা দরকার ততটুকু আছে, দিনের উপর চলছে। অবদান এই মাওলানা হোসাইন আহমদ রহমতুল্লাহ। এরকম বহু বুড়ি বুড়ি ঘটনা। এরপরে কত আল্লাহর বান্দাবান্দীদেরকে যে হজে নিয়ে গেছে, যেই লোকটা হজ করার কোনো সুযোগ নেই, এই লোকটাকে বিভিন্ন কায়দা কৌশল উনি হজ করাইছেন, উমরা করাইছেন। ভাইয়ের আমার, একজন আলেমের মরণ একটা আলমের মৃত্যু, একজন আলেমের মরণ একটা জগতের মৃত্যু। শোনেন, এই যে হাসান বসরি রহমাতুল্লাহের যে কথা বলবো, মুজাদ্দিদ আল-ফিসারি রহমাতুল্লাহ, আরো বড় বড় বুজুর্গদের নাম বললে আমি অনেক বলতে পারবো। এরাও সাধারণ ওই জমানার মানুষের কথা। এই সমস্ত বড় বড় হুজুরেরা, বুজুর্গানে দিনেরা, তারাও কিন্তু সাধারণ একজন হুজুর হয়েছিল। কদর হইছে মরার পরে। কোন সময় কদর হইছে? থাকতেছিলেন মরার পরে। হুজুর যে কেমন ছিলেন, হুজুর যে কি ছিলেন,
আমাকে সেদিন শেখ হাসিনা অনেকে বলতেছে যে এই লোকটাকে কোনোদিন আগে ছোট নাই বড় নাই, কোনোদিন তার আগে সালাম দিতে পারি। নিয়মও কিন্তু এই। তো ভাইয়ের আমার, সংক্ষেপে কথা হইল, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া আছে। যারা বলেন কথা ঠিক না ঠিক? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের উপর সংক্ষিপ্ত কথা বলে মোনাজাত করব। যে কথাটা বলতেছিলাম, নেককারদের সান্নিধ্যে থাকেন, আল্লাহর ওলিদের সোহবতে থাকেন, রাজি আছেন? নেককারদের সোহবতে থাকলে তকদির পর্যন্ত পাইতে, ওদিকেও যাব না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, তার হাতের ভিতরে এমন পাওয়ার ছিল, আল্লাহ দান করছিলেন, কাউকে কাগজে কলমে লেখা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। সামাউন এক অগ্নি পূজক, আগুনের পূজা করে বহুতবার তার বাড়ির পাশে তার বাড়ি ছিল, বহুত কালেমার দাওয়াত দিচ্ছে, কোনোদিন দাওয়াত গ্রহণ করে। মৌতের যখন সময় হইয়া যায়, বিছানায় পড়ে যায়, দেখবেন মানুষ বিছানায় পড়লে কিন্তু মন দিনটা নরম কথা কয়, নরম জায়গায় গাছ রোপণ করতে সহজ। চলে গেলেন হাসান বসরি রহমাতুল্লাহ, দাওয়াত দিলেন, সামাউন কালেমা পড়ো, মুসলমান হও। বিনিময় হলো, আল্লাহ তোমার নামটা জান্নাতি মেহমানদের খাতায় উঠে, তোমাকে আল্লাহ জান্নাত দান, আর সমস্ত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। বলে মুসলমান হব, মুখে তো বলছো, কাগজে কলমে লেখ। কেমন হওয়া? কাগজে কলমে লিখলেন, তুমি মুসলমান হলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবে। 1 নাম্বার পরোয়ার, 1 নাম্বার পুরস্কার, 2 নাম্বার জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করবে। কাগজটা হাতের ভিতরে নিয়ে বলতেছে, ধরো কাগজ, তোমার কাছে আমানত রাখো, কিছু শর্ত হলো, আমি যখন মারা যাব, আমার গোসল তুমি করাও, জানাজা তুমি পড়াও, কবরে তুমি নিজে হাতে রাখো, পারবা? বলে পারো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওয়াদা দিয়ে বসছেন, বলতেছে যে কাগজটা দিছি না তোমার কাছে, কাফনের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিই, যদি আল্লাহ মাফ না করে তাহলে আমি কাগজ দেখাই আমার আল্লাহকে বলবো, আল্লাহ হাসান বসরি যদি তোমার হয়। হাসান বসরি বলছে, আমি জান্নাতি, জাহান্নামে যাওয়া যাবে না, আমি দলিল হিসাবে পেয়েছি। বলে এখন আমাকে কালেমা পড়ে মুসলমান, কালেমা পড়াই দিলেন, মুসলমান হয়ে গেলেন। সংক্ষেপ কথা হইল, আল্লাহ পাকের লীলা খেলা বোঝা যায় না। একদিক থেকে মুসলমান হলেন, আর একদিকে মৌতের কোলে ঢইলা পড়লেন। গোসল করালেন, কাপড়ের কাপড় পরালেন, কাপড়ের কাপড়ের ভিতরে কাগজটা ঢুকিয়ে দিলেন, জানাজা পড়ালেন, কবরে দাফন করলেন। দাফন কইরা রাত্রে তো হাসান বসরি রহমাতুল্লাহের ঘুম হয়, কন্যা সুবহান, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ, আর বলতেছে, আমার মালিক, তুমি সামাউনকে জান্নাত দিবা না জাহান্নাম দিবা, এটা তো তোমার সম্পূর্ণ ব্যাপার, এটা তো আমার কোনো ব্যাপার না। কিন্তু আমি যে তাকে কাগজে কলমে জান্নাতের সার্টিফিকেট দিলাম, এটা তো আমার জন্য ঠিক হয় নাই। মালিক, আমি তো আপনার কাছে বড় আসামি, আপনি যদি আমাকে মাফ না করেন, আমি হাসান বসরি জাহান্নাম ছাড়া উপায় নাই। বাজান কেমন কান্না শুরু করলেন, কান্নার ভিতরে অবস্থা তৈরি হইয়া যায়। সারা রাত্র ওই বিছানার ভিতরে ঢইরা পইরা গিয়া ঘুমায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে নিয়ামতের ঘুম দান করলেন। ঘুমের মধ্যে তাকাইয়া দেখেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই সামাউনের সঙ্গে কবরে সাক্ষাৎ হয়ে যায়। স্বপ্নের মধ্যে দেখতে আসে হাসান বসরি সামাউন জান্নাতের বাগানের ভিতরে খেলা করতে আসে। জিজ্ঞেস করে, সামাউন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন আচরণ করলেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে খুব
ভালো আচরণ করলেন। ওরে ভাই হাসান, আমি তোমাকে কি দিয়ে উপকার করব? তুমি এত বড় উপকার আমাকে করলা, তোমাকে আমি কি দিয়ে পুরস্কার করব? আমার কবরে তো কোনো ফেরেশতা পর্যন্ত আমার মালিক পাঠায় নাই। ও ভাই হাসান, ধরো এই যে কাগজটা কাপড়ের ভিতরে ঢুকাই দিছিলা, ধরো ধরো, এই কাগজ আর আমার লাগবে না। স্বপ্নের মধ্যে কবর থেকে সামাউন ভিক্ষা মাইরা কাগজটা দিছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে কাগজটা থাবা দিয়া ধরছেন। বাজান চোখ থেকে ঘুম চইলা যায়, স্বপ্ন ভেঙ্গা যায়। সামাউন তো কবর থেকে কাগজটা ভিক্ষা মাইরা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে দিলেন। ঘুম ভেঙ্গে যাওয়ার পরে দেখে স্বপ্নে দেওয়া কাগজ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার হাতের ভিতরে দিব্যি তাজা পইরা রইছে। বাজার আল্লাহ ওয়ালাদের থাকতে রাজি আছি। কারা কারা রাজি? আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলে হাত। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াতের একটা টুকরা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনার অনুসরণ কার অনুসরণ? আল্লাহর রাসূলের ইত্তেবা করেন। যেটা বলেন কথা ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে, সে যেন আমি নবীর সুন্নতকে ভালোবাসবো না, সে যেন আমাকেই ভালোবাসে। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমার সঙ্গেই আমার পাশের জান্নাতে থাকবে। আল্লাহর নবীর পাশের জান্নাতি হইতে চাই, কিছু কাজ আছে করতে পারবেন? একেবারে আল্লাহ করবে। বুজুর্গদের সোহবতে থাকতে কেন বল? আমাদের বুজুর্গরা তো এমন ছিল, তারা কোটাইয়া বের করে সুন্নতের উপর আমল। কোন সুন্নতটা আমার জীবন থেকে বাদ, ঠিক না? সুন্নতের এত দাম, সুন্নতওয়ালা জিন্দেগির এত দাম। না আমেরিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ও আল্লাহর নবীর উম্মতেরা, তোমার আমার পথ কিন্তু আমেরিকার পথ নয়, লন্ডনের কোনো পথ নয়। তোমার আমার পথ কিন্তু ফ্রান্সের পথ নয়। তোমার আমার পথ হইল মদিনা ওয়ালার পথ। কি জোরে বলেন কথা ঠিক বেঠিক? তোমার আমার নৌকা কি আমেরিকার ঘাটে ভিড়বে না ফ্রান্সের ঘাটে ভিড়বে? তোমার আমার নৌকা কি লন্ডনের ঘাটে ভিড়বে, নাকি তোমার আমার 3.5 হাত নৌকা মদিনাওয়ালার ঘাটে ভিড়াইতে পারবা? কোনদিন চিন্তা কইরাও তো দেখো নাই রে বাবা, ঠিক না বেঠিক? আমরা কবিরদের কথা কেন বলি? বাজান আমাদের আকাবির মুরব্বী উলামায়ে কেরাম, তারা সুন্নত খুঁজে 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 বের করতেন, আর ওই সুন্নতের উপরে নিজের আমলকে জিন্দা করতেন। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কতবার একজন বুজুর্গের নাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি
বন্ধুদের সঙ্গে গোসল করতে গেলেন নদীতে। কোথায়? আমাদের ছেলেরা যেমন সন্তানেরা গোসল করতে যায় ওই কক্সবাজারের সমুদ্র সৈকতে, কি কথা ঠিক না বেঠি? গোসল করতে যায় কক্সবাজারের সমুদ্র সৈকতে, কুয়াকাটা সমুদ্র সৈকতে, পার্টি খাইতে যায় ওই পদ্মা সেতু, কি কথা, মাওয়ার ঘাটে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাজান তিনিও বন্ধুদের সঙ্গে গোসল করতে গেলেন নদীর ঘাটে। বন্ধুরা এক ড্রেস হয়েছে, কয় ড্রেস? জাইঙ্গা ফুরে নাই, এক ড্রেস হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া রয়েছে। বন্ধুরা রাগ দিয়ে বলে, আহমদ কি ব্যাপার দাঁড়ায় রয়েছে ওখানে, এক ড্রেস হও না কেন? তিনি ফরজ তরক করেন নাই, সুন্নতি জামা তিনি গায়ের থেকে পোশাক খোলেন নাই, সুন্নতি সালোয়ার তিনার পরনে পরা এক ড্রেস তিনি হয় না, ফরজ তরক করে নাই। না করার কারণে বন্ধুরা বলছে, যা 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 যা, তোকে আমাদের দলে জায়গা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মন খারাপ, বাজান মন খারাপ কইরা বাড়ি চলে আসছে। রাত্রে বিছানার মধ্যে ঘুমায় মদিনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আহমদ ইবনে হাম্বলের ঘরের মধ্যে আইসা গেছে। আইসা বলে, ওরে আহমদ, আমার সুন্নতের এত দাম তোর কাছে, তোর কি মন খারাপ? বন্ধুরা তারাইয়া দিছে, এই জন্য তোর মন খারাপ। তোমার এত মন খারাপ এই জন্য আমি মদিনার নবী তোর আড্ডা দেওয়া বন্ধু হওয়ার জন্য চলে আসছি। এত ত্যাগ স্বীকার করলি? ও আহমদ ইবনে হাম্বল, একটু হা করো, মুখটা খোলো, আমি তুমি তোকে খুশি কইরা যাই। আল্লাহর হাবিবের পবিত্র জিহ্বা থেকে লাল আনিয়া থুতু খাওয়াইয়া দিলেন। সকালবেলা বাচ্চা মানুষ মাদ্রাসায় গেল, হাদিসের তরজমা হুজুর বলতে আছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, উস্তাদ আমার মন্তব্য, আমার কথা হইল এরকম, এটার তরজমা এইভাবে সবচেয়ে সুন্দর হয়। আহমদ কোনো মতো ক্লাস শেষ কইরা রুমে ঢুইকা আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করতেছে, আহমদ রে, তুমি তো আগের আহমদ নাই, কি হইছে বলো না। বললেন, এরকম বন্ধুরা আমাকে তারাইয়া দিছে, আমি ফরজ তরক করি নাই, নবীর সুন্নত ছাড়ি নাই। নবীর সুন্নত না ছাড়ার কারণে বিছানায় যখন ঘুমাইয়া রয়েছে, আল্লাহর হাবিব আমাকে আমার পাশে আইসা গেছে, আমাকে আল্লাহর হাবিবের থুতু মুবারক খাওয়াই দিয়ে গেছে। বলে, থুতু খাওয়াই নাই, থুতুর সঙ্গে আল্লাহর হাবিবের এলেম, আল্লাহর হাবিবের এলেম তোমার ভিতরে ঢুইকে গেছে। জোরে করে আল্লাহু আকবার। সুন্নতওয়ালা জিন্দেগির বড় দাম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুরব্বী, নাম শুনেছেন, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবী রাহমাতুল্লাহ আলাইহি। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজরা, ব্রিটিশ আন্দোলনের সময় ইংরেজরা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে, ফাঁসি হবে ঘোষণা হয়ে গেছে। হঠাৎ তিনি 3 দিনের জন্য তারে খুঁজা পাওয়া যায় না, কোথায় যেন তিনি চইলা গেছে। 3 দিন পরে আবার আপনি নিজে নিজে বের হয়ে আসছে। মানুষজন বলতেছে, হুজুর আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আপনার তো ফাঁসি হবে আর আপনি বের হয়ে আসলেন। বলে, কি বলতেছো বোকার মতো, ইংরেজরা আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে, আমার ফাঁসি হবে, আমি এই জন্য 3 দিন লুকাইয়া ছিলাম না।
আমার জীবনে আমার বহু সুন্নতের উপরে আমল হয়েছে, কিন্তু আল্লাহর হাবিবের 3টা রাত্র এমন আছে এক এক নির্জনে তিনি পইরা ছিলেন। আমি এই সুন্নতের উপরে আমার আমল হয় নাই, এই সুযোগে আমি এই 3 দিন আমি লুকিয়ে ছিলাম। লুকিয়ে থাইকা আল্লাহর হাবিবের গারে সুরে 3টা রাত্রের সুন্নতের উপরে আমি আমল করলাম। এ আল্লাহর বান্দারা, সুন্নতি জিন্দেগির বড় দাম, সুন্নতি জিন্দেগির বড় দাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিবির সঙ্গে চাঁদের আলোতে দৌড়াদৌড়ি খেলে। কি খেলে? কথা কয় না? আমরা তো প্রেমিকার লোকে খেলি, কথা কয় না? থানভী রাহমাতুল্লাহ আলাইহি বিবির সঙ্গে দৌড়াদৌড়ি খেলে, আর আমাদের ছেলেমেয়েরা প্রেমিকার লোকে, কথা কয় না? প্রেমিকের লোকে খেলে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিবির সঙ্গে প্রথম দিন দৌড়াদৌড়ি খেললেন, ইচ্ছা কইরা বিবিকে জিতাইয়া দিলেন। কি করলেন? নিজে হাইরা গেলেন। পরের দিন আবার তিনি বিবিকে ডাকে, আসো দৌড়াদৌড়ি। পারে না, আমার লোকে পারে না, আবার দৌড়াদৌড়ি আবার খেলবে। কি আমার সাথে পারো নাই তো? পারেন না তো আপনি, তো আবার কিসে দৌড়াদৌড়ি? গতকালকে তো আপনি হারছেন। বলে আসো। ওই দিন ইচ্ছা কইরা তিনি নিজে জিতে গেলেন, বিবিকে হারাইয়া দিলেন। দ্বিতীয় দিন বিবিকে হারাইয়া দিলেন, স্বামী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জিতে গেলেন। কেমন হয়েছে? ওই কি হয়েছে? গতকালকে আমি জিতছি, আজকে আপনি জিতছেন, সমান সমান। কি বলেন বলেন বলেন, তাতে কি রত হয়? বলে তুমি দেখো তিলকা বিতিলকা সমান সমান, আর আমি দেখি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে বহু সুন্নতের উপর আমি আমল করছি, কিন্তু আল্লাহর হাবিব তার স্ত্রীদেরকে নিয়ে এইভাবে দৌড়াদৌড়ি খেলতেন। উম্মাতুল মুমিনিনদেরকে নিয়ে দৌড়াদৌড়ি খেলতেন। একদিন নিজে জিততে যাইতেন, আরেকদিন নিজে হারাইয়া দিতেন। আমি আল্লাহর হাবিবের এই সুন্নতের উপর আমল করলাম। তুমি দেখো তিলকা বিতিলকা সমান সমান, আর আমি তো দেখি আমার জীবনে যদি কোনো আমল কবুল না হয়, আমি আমার মালিককে বলবো, মালিক আমার জীবনে কোনো আমল যদি কবুল না হয়, আমি এই আমলটা আমি সামনে দাঁড় করবো। আমার মালিক, আমি আল্লাহর হাবিবের এই সুন্নতটাও ছাড়ি নাই। যদি এটা তোমার দরবারে পছন্দ হয়, আপনি আমাকে এই উসিলা করে জান্নাতের মালিক বানাইয়া দেন। সবাই জোরে কোন সুবহানাল্লাহ।